দাঁড়িপাল্লা সমর্থকদের অবস্থা খুবই ভয়াবহ। আপনারা লাইভটা শেয়ার করে দেন। বিরোধী দলের ক্যান্ডিডেটে ফার্মার দিছে আমার ফিটুটো ফার্মাইছে ফার্মার ওনাকে স্টেপিং করা হয়েছে। ফিটে আপনি কিটা দিয়া আক্রমণ চাকু দিয়া ক্যান্ডিডেট নাম 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 কেটা নাম কোন মাগুরা বাজার আছে, যেখানে আমাদের সরাসরি প্রার্থীর নেতৃত্বে দানিয়া শীষের প্রার্থী নাসিরউদ্দিন মিচুর নেতৃত্বে আমাদের গাড়িতে হামলা হয়েছে। এখানে গাড়ি অনেকে আহত। আমার বড় ভাই আলহাজ আতিকুল ইসলাম, এনসিপি নেতা আফজাল, ইসলামী ছাত্র শিবিরের নেতা তারেক সহ অনেককেই তারা আহত করে। সবাই লাইভটা শেয়ার দেন। জুড়িতে মিটু মিয়া বাহিনীর আক্রমণে আমাদের মৌলভীবাজার জেলা নায়েবে আমির ও দাঁড়িপাল্লার সমর্থক মাওলানা আমির ইসলাম ভাইয়ের বড় ভাই গুরুতর দেখতে পাচ্ছেন। মাওলানা আব্দুর রহমান মৌলভীবাজার জেলা নায়েবে আমির অবস্থা অত্যন্ত ভয়াবহ। আপনারা শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে। আপনারা লাইভটা শেয়ার করে দেন। জুড়িতে সমর্থকদের অবস্থা খুব ভয়াবহ। সবাই লাইভটা শেয়ার করে দেন। জুড়িতে দাঁড়িপাল্লা সমর্থক এবং মিটু মিয়ার সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে। নায়েবে আমির বড়লেখা উপজেলা সাবেক আমির হেমাদুল ইসলাম ভাই এখানে উপস্থিত রয়েছেন। ভাই সামনে তো কর এটা সাইড দেন না, সেই সব হবে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এক ঘন্টা সময় নিয়েছিল। আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো, এই সন্ত্রাসীদেরকে যারা বহিরাগত সন্ত্রাসী ঢাকা থেকে এসেছে, এখনই ওনার বাড়িতে সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে, ওনাদের ওই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। আপনারা শান্ত থাকেন, আমরা আছি। আমরা ইনশাআল্লাহ
সামনে থেকে দুটো পড়ালেখা তৈরি সাধারণ অভাবের জনগণকে নিয়ে এই মাফিয়া তৈরি মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে শুনেছেন এক ঘন্টা আগে আমার প্রধান এজেন্ট মৌলভীবাজার 1 আসনের প্রধান এজেন্ট মৌলানা আব্দুর রহমান সাহেবের নেতৃত্বে আমার বড় ভাই এবং তার সাথে আরো কয়েকজন ভাই এনসিপির রুমেল সহ ওনারা শিলা চা বাগানে গিয়েছিলেন। শান্তিপূর্ণভাবে সেখানে ভুটানের সাথে কথাবার্তা বলে ওনারা বেরিয়ে আসার পথে আশেপাশেই একটা জায়গায় অতর্কিতভাবে প্রথমে গাড়িতে আক্রমণ করে ওনারা কিছু বুঝতে পারার আগেই ওরা গাড়ি দরজা খুলে ড্রাইভার এবং আমাদের প্রধান এজেন্ট মৌলানা আব্দুর রহমান সাহেব আমরা খবর পাওয়ার সাথে সাথে প্রশাসনকে সেটা অবগত করি। তারা যেভাবে আক্রমণ করেছে ইতিমধ্যে আমাদের সামনে আহত ভাইরা এসেছেন, মুমূর্ষ অবস্থায় এসেছেন। যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা করতে পারে। একটা প্রাণও যদি এখানে অকালে চলে যায় এটার জন্য যেমন প্রশাসন দায়ী থাকবে, আজকের নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, বানচাল করতে চায়, তাদেরও দায়ী থাকবে। আমরা বলতে চাই এই আক্রমণে ধানের শীষের প্রার্থী নাসিরউদ্দিন মিঠু তার আক্রমণ তার নির্দেশে আক্রমণ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছে মিঠু সাহেব আশেপাশে ছিলেন, আশেপাশে না, তিনি তার সন্ত্রাসীদেরকে নিবৃত্ত করেন। উনি নিজে স্টেপিং করছে। সুতরাং আমরা প্রশাসনকে বলতে চাই জাতি অনেক অধীর আগ্রহে নির্বাচনের পথে আছে। যারা নির্বাচন বানচাল করতে চায় এটা স্পষ্ট। আমার নিজের গাড়ি ঢাকা 19-40-24 এই গাড়িটা দেখেন, গাড়ি গ্লাস ভাঙা হয়েছে। আমাদের কর্মীরাই আমাদের নেতারাই আহত হয়েছে। আমরা কোথাও আক্রমণ করি নাই। এখানে ঘটনা শেষ নয়। প্রশাসনকে জানানোর পরে ইসলামী ছাত্র শিবিরের আব্দুল্লাহ হুন্ডা নিয়ে নাসিরউদ্দিন মিঠু সাহেবের বাড়ির সামনে দিয়ে আসতেছিল, সেখানেও তার সন্ত্রাসীরা আক্রমণ করে আব্দুল্লাহ আহত হয়েছে। তার সাথে তার মোটরসাইকেলে আরেকটা ছেলে ছিল, সে আহত হয়েছে। আমরা এই পর্যন্ত আমাদের কাছে যা খবর হয়েছে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হামলায় আমাদের 10 জনের বেশি নেতাকর্মী আহত হয়েছে। আমরা এখনো ধৈর্য ধরছি। প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা না নেন তাহলে বিক্ষুব্ধ জনতাকে আমরা কোনোভাবে সামাল দিতে পারবো না।